ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, কথা বলবার খুব একটা ইচ্ছেও ছিল না, কিন্তু যে লেভেলের কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়ায়, এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম। এবং এমন কিছু কথা এখন এই ভিডিওতে বলবো, আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো যে তোমরা এই কথাগুলো শোনো এবং শোনার পরে তোমাদের যেটা মনে হবে, আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা কমেন্ট বক্সে এসে লিখো। হ্যাঁ, সেন্সর কন্ট্রোভার্সি, অর্থাৎ নানান জায়গা থেকে এটা শুনতে পাওয়া গেছে যে বরবাদ সিনেমা থেকে নাকি 12 মিনিটের সিন কেটে বাদ গেছে। এদিকে পরিচালক এবং প্রযোজক তারা সেন্সর সার্টিফিকেশন বোর্ডের অফিসের বাইরে বেরিয়ে গতকাল সন্ধেবেলায় ওপেনলি ক্যামেরার সামনে বলেছেন যে আমাদের সিনেমা থেকে 16 সেকেন্ডের একটা ক্লিপিংস কাটা হয়েছে, যে 16 সেকেন্ড কাটার ফলে ছবি কোনো রকমের কোনো এফেক্ট পড়বে না ছবিতে, এবং কোনো সিন ব্লারও করা হয়নি। এটা স্পষ্টভাবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় জানিয়ে দিয়েছিলেন গতকাল সেন্সর সার্টিফিকেশন অফিসের বাইরে বেরিয়েই। তারপরেও বিভিন্ন মিডিয়াকে, বিভিন্ন ক্রিয়েটরদের তিনি ইন্টারভিউ যারা যারা নিচ্ছেন তাদেরকেও এই একই কথা বলছেন। তারপরেও টিল নাও এখনও কিছু জনের প্রশ্ন যে বরবাদ সিনেমা থেকে কি তাহলে 12 মিনিট বাদ গেল? যদি বাদ গেল না তাহলে কেন পার্টিকুলার কিছু কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে ভিডিও বানাচ্ছে? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমাদের এখন চাওয়া হচ্ছে বরবাদ ব্লকবাস্টার হোক, কেননা বরবাদ ব্লকবাস্টার হলে বরবাদের মতন আরও ছবি বাংলাদেশে তৈরি হবে। বরবাদ ব্যবসায়িকভাবে সাফল্যতা না পেলে এত বড় বাজেটের ফিল্ম হয়তো বা তৈরি করার সাহস অনেক কম প্রযোজকেও পাবে, আদৌ কেউ পাবে কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার। এখন কথাটা হচ্ছে কার কথা বিশ্বাস করব আমরা? মানে এটা তো খুব সিম্পল একটা হিসেব। দেখো, যে প্রযোজক 15 কোটি টাকা বা 16 কোটি টাকা বা 14 কোটি টাকা হোয়াট এভার ইট ইজ, যে বাজেটটা দিয়ে ছবিটা তৈরি করেছেন, তিনি সেন্সর সার্টিফিকেশন বোর্ডের বাইরে এসে পরিচালকের পাশে দাঁড়িয়ে তিনি যখন পরিচালকের সঙ্গে সহমত দিচ্ছেন এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজের তরফ থেকে গতকাল রাত্রিবেলা লিখিতভাবে একদম ক্লিয়ার করে দেওয়া হয় যে তারা সিনেমাটি জমা করেছিলেন, সেখান থেকে 16 সেকেন্ড কেটে বাদ গেছে। এই কথাটা ক্লিয়ার করে দেওয়ার পরেও কেন এত প্রশ্ন যে 12 মিনিট কি তাহলে কেটে বাদ গেছে? তাহলে যারা এই ধরনের প্রশ্নগুলো তুলছেন তাদের কাছে ইম্পর্টেন্ট কে? ছবির প্রযোজক পরিচালক নাকি কিছু কন্টেন্ট ক্রিয়েটর? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম যারা প্রশ্নটা তুলছেন। মানে একজন প্রযোজক এত কোটি টাকা দিয়ে সিনেমাটা বানালেন, তিনি দেখছেন তার সিনেমার সিন কেটে বাদ চলে যাচ্ছে, সিনেমাটা ক্ষতির মুখে পড়ছে, তাও তিনি সেন্সর বোর্ডের বাইরে বেরিয়ে এসে এক মুখ হাসি নিয়ে বলছেন যে আমার সিনেমা থেকে 16 সেকেন্ড কাটা গেছে, সিনেমায় কোনো এফেক্ট পড়বে না, কোনো দৃশ্য ব্লার হয়নি, এটা তিনি বলছেন। মানে এটা কি সম্ভব? আর পার্টিকুলার একজনের ভিডিওর লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে তোমরা তো সত্যি সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি জানি তোমরাও না একটা দোদুল্যমানতার মধ্যে পড়ে গেছো যে আসলেই হচ্ছে কি। আমি তোমাদেরকে একটা সিম্পল হিসেব বোঝাই, শোনো। একটা এন্ড ক্রেডিট সিন বা একটা পোস্ট ক্রেডিট সিন বা একটা স্পেশাল থ্যাঙ্কস যেটাই হোক, ধরে নাও আমি একটা উদাহরণ হিসেবে তোমাদের বললাম যে বিশেষ ধন্যবাদ বলে একটি কাট সিনেমার লাস্টে গিয়ে রেডি করা হয়েছে নাম তোলার সময়, সেটা ধরে নাও একটা 5 সেকেন্ডের কাট, রাইট? সেই 5 সেকেন্ডের কাটটাকে কোনোদিন 5 মিনিট করা যায়? মানে তোমাদের সিম্পল ভাবনা কি বলে? এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে যে সিনগুলো কেটে বাদ গেছে, অর্থাৎ ওই 12 মিনিট, সেই 12 মিনিটটা নাকি কিছু সিন মানে এলাবোরেট করে দেওয়া হয়েছে, টেনে টেনে বড় করে দিয়ে ওই দৈর্ঘ্যটাকে এক রাখা হয়েছে। এটা হাস্যকর ছাড়া আর কি? 12 মিনিট ভাই, নট আ ম্যাটার অফ জোক। এটা কি মানে একটা সুস্থ মানুষের মানসিকতার একটা পরিচয় হচ্ছে? আমি জানি না, তারা হয়তো অনেক বেশি বোঝে, তবে কিভাবে এটা সম্ভব আমি জানি না। এটা এন্ড ক্রেডিট সিনকে কত বড় করে টেনে বাড়িয়ে দেওয়া গেলে সেটা 12 মিনিট বড় হয়ে যায়। হাস্যকর বিষয়, সিরিয়াসলি হাস্যকর বিষয়। এবং সব থেকে বড় ব্যাপার, আজকে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তানভীর তারেককে দেওয়া একটি ইন্টারভিউতে বলছেন কোন 16 সেকেন্ড যে কাটা হয়েছে সেটা দর্শক সিনেমা হলে দেখার সময় বুঝতে পেরে যাবে। মানে ডিরেক্টর এত বড় কথা বলছেন যে দর্শক ফিল করতে পারবে যে হ্যাঁ এখান থেকে 16 সেকেন্ড নেই, ছবিটার 16 সেকেন্ড এইখান থেকে কাটা হয়েছে। তো এর পরেও এত কেন প্রশ্ন?
বারবার করে কেন বরবাদ সিনেমাটাকে ক্ষতির মুখে ফেলার জন্য কিছু লোক এত উঠে পড়ে লেগেছে, টিল নাও চেষ্টা করে যাচ্ছে তারা কেন। বাংলাদেশে একটা এত বড় বাজেটের ফিল্ম হয়েছে, বাংলাদেশবাসীকে একটা অন্য রকমের ফিল্ম দেখাতে চাইছে বরবাদ টিম, সেটা দেখাতে গিয়ে তাদের এত প্রবলেমের মুখে পড়তে কেন হবে। গত 4-5 দিন তো তারা তাদের নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল, এমন সিচুয়েশন হয়েছিল তাদের সঙ্গে। যাই হোক, গতকাল তারা আনকাট সেন্সরটা পেল, তারপরেও ভাই কিছু কন্টেন্ট ক্রিয়েটার, জানি না, আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, তারা হয়তো অনেক বেশি বোঝে, পরিচালক প্রযোজকদের থেকেও বেশি বোঝে। মানে সিনেমাটা তো প্রযোজক টাকা লাগায়নি আর পরিচালক বানায়নি, আমার মনে হয় ওরাই প্রযোজনা করেছে, ওরাই বাজেট মানে ডিরেকশনও দিয়েছে, তাই হয়তো হবে। নাহলে পরিচালক প্রযোজক যখন বলছেন যে মাত্র আমার এই পার্টিকুলার এই সেকেন্ডের সিন কাটা হয়েছে, তাতে করে আমার ছবি এফেক্টিভ হবে না, কোনো এফেক্ট পড়বে না, তাতে করে কোনো সিন ব্লার হয়নি, তারপরেও এই ধরনের কন্টেন্ট আসছে কি করে ভাই। আর কিছু গণমাধ্যম আছে সত্যি, মানে আপনাদের সঙ্গে দেখা হলে আপনাদের সামনে থেকে একটা স্যালিউট জানাবো যে এত রকমের জলঘোলা আপনারা করতে পারেন আনডাউটলি, মানে এত ক্রিস্পি বানাতে পারেন, একটা কন্ট্রোভার্সি পেলেই হয়েছে, মানে যেই দেখছেন এই তো কন্ট্রোভার্সির গন্ধ পাচ্ছি শুরু করে দিচ্ছেন লেখা। মানে তাহলে আপনারাই এর পরের 15 কোটি 16 কোটির বাজেটের ফিল্মটা প্রডিউস করুন প্লিজ, আপনারাই নির্মাণ করুন প্লিজ। এত যখন আপনারা সব থেকে বেশি জানেন, হাস্যকর বিষয়। মানে তাহলে তো বলতে হবে লোকে কি এন্ড ক্রেডিট সিন দেখতেই, মানে 12 মিনিট ধরে এন্ড ক্রেডিট সিন দেখতে লোকে সিনেমা হলে যাবে নাকি? আর লোকে তারপরে ছেড়ে দেবে, দর্শক তাহলে ছেড়ে দেবে তারপরে, যদি সত্যি এরকম কিছু দেখা যায় যে অনন্তকাল ধরে নাম উঠছে এন্ড ক্রেডিট সিন চলেই যাচ্ছে, দর্শক কিছু বলবে না। যাই হোক, আমি আবারও রিপিট করি, আমি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, কিন্তু টিল নাও আমার কাছে লাইন ধরে মেসেজ আসছে, আমি দেখাতে পারি। সাকিবিয়ান ভাইরা বোনেরা, দিদি বলো এটা কি হয়েছে, দিদি টিমের কাছ থেকে জেনে বলো আসল সত্যিটা কি। আরে ভাই, আসল সত্যিটা ক্যামেরার সামনে পরিচালক নিজেই বলে দিয়েছেন, এর ওপরে আবার কি সত্যি থাকতে পারে? মানে তাহলে তোমাদের কথা অনুযায়ী কি পরিচালক মিথ্যে কথা বলছেন তার ছবি নিয়ে? এই ট্রাস্ট তোমাদের একজন পরিচালকের ওপরে, যারা কোয়েশ্চেন তুলছো, যেখানে দেখতে পাচ্ছ আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে বরবাদ। আরে যদি লুকোতেই হতো তাহলে তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এটাও বলতেন না যে 16 সেকেন্ডের একটা সিন কাটা গেছে, তিনি তো বলতে পারতেন আমরা যেরকম ছবিটাকে জমা দিয়েছিলাম ঠিক সেই রকমভাবেই আনকাট অবস্থায় বেরিয়েছে, সেটা তো বলেননি। উনি তো পরিষ্কার ইন্টারভিউতে বলছেন, হ্যাঁ আমাদের সিনেমাটা দেখার পরে কিছু সিন আমাদেরকে কাটতে বলা হয়েছিল, এটা সত্যি, কিন্তু আমরা যখন কেটে তারপরে জমা করেছিলাম সিনেমাটা, দুরকমভাবে সিনেমাটা দেখা হয়েছিল, কাট ভার্সনেও দেখা হয়েছিল, আনকাট ভার্সনেও দেখা হয়েছিল। তারপরে যারা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় ছিলেন, যারা কর্মরত আছেন, তারা এটা ফিল করেছেন যে হ্যাঁ এই সিনগুলো যদি আমরা কেটে দিই তাহলে ছবিটা সত্যি এফেক্টিভ হয়ে যাবে, মানে এফেক্ট করবে, ছবিটার নেগেটিভ দিকে চলে যাবে, গল্পটা ডিরেক্টর বলতে পারবেন না ঠিক করে, তাই তারাই ডিসাইড করেছেন না এই সিনগুলো আমরা কাটবো না। ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে যে 16 সেকেন্ডের একটা ক্লিপ, ছোট্ট ক্লিপ কাট করা হয়েছে ছবি থেকে। এটা তো পরিষ্কার হিসেব, এটা তো পরিচালক একবার নয় বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলছেন। তারপরেও যদি এত তোমাদের মনে হয় কন্টেন্ট ক্রিয়েটরদের ওপরে তোমাদের আস্থা থাকবে, তাহলে এক কাজ করো, পরিচালক প্রযোজকদের বিশ্বাস করার দরকার নেই, যারা এত সুন্দরভাবে স্বপ্ন নিয়ে ছবিটা বানালেন তাদের বিশ্বাস করার দরকার নেই, তোমরা গিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশ্বাস করো গিয়ে, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না। শেষ করলাম ভিডিওটা। আমি যদি কাউকে আন্তরিকভাবে দুঃখ দিয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এই এক কোয়েশ্চেন আর নিতে পারছি না, সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না।